হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি নোকিয়ার আপকামিং একটি স্মার্টফোন নিয়ে, যেটা নোকিয়া কিছুদিনের ভিতরে রিলিজ করতে যাচ্ছে। ফোনটার নাম হচ্ছে নোকিয়া C10। এইটা আমরা জানতাম। আর নোকিয়া C10 এর সাথে আরও কিছু ফোন রিলিজ করবে, যেমন C20 আর G20। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করবো নোকিয়া C10 নিয়ে, আর নোকিয়ার বাকি ফোনগুলোকে নিয়ে সেপারেট ভিডিও আসবে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে ইন্টার পরেই। ওয়েলকাম ব্যাক। নোকিয়ার এই ফোনটাতে পাচ্ছেন আপনারা অ্যান্ড্রয়েড ভার্সন 11। ফোনটার এবার বডি নিয়ে কথা বলা যাক। ফোনটার থিকনেস হচ্ছে 8.8 মিলিমিটার, তাই বলা যায় ফোনটা একেবারে পাতলা না। আর ফোনটার ওজন হচ্ছে 191 গ্রাম, যেটা বলা যায় একটু বেশি, কারণ লো বাজেটের ফোনগুলোতে ওজন একটু কম থাকে। আর এটা লো বাজেটের ফোন হওয়ার সত্ত্বেও এই ফোনটাতে ওজন একটু বেশি। আর এই ফোনটা পাচ্ছেন আপনারা দুইটা কালার ভেরিয়েন্টে, গ্রে এবং লাইট পার্পল। বডি মেটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে গ্লাস ফন্ট, প্লাস্টিক ব্যাগ এবং প্লাস্টিক ফ্রেম। বলেন কি? জানি না। চলুন এবার কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। তো ডিসপ্লে পাচ্ছেন 6.5 ইঞ্চি IPS LCD ক্যাপাসিটিভ টাচ ডিসপ্লে, কালার 16 রেজুলেশন 720x1600 পিক্সেলস, PPI ডেন্সিটি 269 PPI, রয়েছে মাল্টিটাস্কিং। নেটওয়ার্ক সিস্টেম হিসেবে থাকছে 2G এবং 3G, এখানে থাকছে না 4G। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। যদিও এটা লো বাজেটের ফোন, তারপর আমি এই ফোনটা থেকে 4G আশা করেছিলাম। এই ফোনটা পাচ্ছেন আপনারা র্যামের দুইটা ভেরিয়েন্টে আর রোমের দুইটা ভেরিয়েন্টে। র্যামের ভেরিয়েন্ট হচ্ছে 1GB এবং 2GB, আর স্টোরেজের ভেরিয়েন্ট হচ্ছে 16GB আর 32GB। আর এই ফোনে ইন্টারনাল স্টোরেজ এক্সপেন্ডেবল করতে পারবেন এক্সট্রা মাইক্রো SD কার্ডের মাধ্যমে। বলো কি, তুমি সত্যি বলছো? তো এবার কথা বলা যাক ফোনটার ক্যামেরা নিয়ে। ফোনটার পিছনে রয়েছে একটি ক্যামেরা আর ফোনটার সামনে রয়েছে একটি ক্যামেরা, এবং দুটোই 5 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর ফোনটাতে পিছনে ক্যামেরাতে ভিডিও করতে পারবেন 720p রেজুলেশনে 30 fps এ। তো এবার কথা বলা যাক ফোনটার প্রসেসিং ইউনিট নিয়ে। তো CPU পাচ্ছেন কোয়াড কোর, অসম্ভব। যেটা আমার মতে বর্তমানে ফোনগুলোতে ইউজ করা হয় না, আর এটা লো বাজেটের ফোনই ইউজ করে। এই প্রসেসরটা খুব একটা ভালো না। বলেন কি? আর চিপসেট হচ্ছে ইউনিসক SC7331E, এবং এটা 28 ন্যানোমিটারের প্রসেসর। তারপরে তো এবার কথা বলা যাক লো বাজেটের ফোনের সবচেয়ে ইম্পর্টেন্ট দিক নিয়ে, এটা হচ্ছে ব্যাটারি লাইফ। তো এই ফোনটাতে পাচ্ছেন আপনারা 3000 mAh নন রিমুভেবল ব্যাটারি, আর এটা হচ্ছে লিল অন ব্যাটারি। এইটা আমরা জানতাম। যাই হোক, ফোনটার কমন কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাক। সেন্সর, প্রক্সিমিটরি, GPS ইয়েস, রেডিও ইয়েস, অডিও জ্যাক 3.5 মিলিমিটার, USB, মাইক্রো USB 2.0, ব্লুটুথ 4.2, ওয়াইফাই ইয়েস। তারপরে তো অবশ্যই কথা বলা যাক এই ফোনের রিলিজ ডেট আর প্রাইস নিয়ে। তো এই ফোনের রিলিজ ডেট আর প্রাইসটা এখন অফিসিয়ালি অ্যানাউন্স করেনি, তবে আমরা এক্সপেক্টেড প্রাইস জানতে পারছি এই ফোনটার বাংলাদেশের প্রাইস হতে পারে 8,500 টাকার উপরে। বাট হাউ ইট পসিবল জানি না বড় মালিক। আর এই ফোনটার এক্সপেক্টেড রিলিজ ডেট হচ্ছে জুন 2021। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যে কোনো মতামত। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।